আসসালামু আলাইকুম। নতুন আপডেট একটি খবর আসলো যে বাংলাদেশের তিন দিক থেকে ভারত আপনার তিনটি সেনাঘাঁটি নির্মাণ করতেছে এবং কি তিনটি সেনাঘাঁটিতেই বিপুল পরিমাণ সেনা তাদের মজুদ থাকবে। একটি করছে হচ্ছে আসামে, আরেকটি করছে হচ্ছে বিহার, আপনার যে শিলিগুড়ি যে করিডোর 22 কিলোমিটার যে করিডোর চিকেন নেক যাকে বলা হয় ওর পাশে, আর আরেকটি করছে হচ্ছে পশ্চিমবঙ্গে। হঠাৎ বলা নেই কোয়া নেই ভারতের এমন সিদ্ধান্ত বা এই বর্ডার পাশেই তারা সেনাঘাঁটি নির্মাণ করছে বা সেনাঘাঁটির পিছনে অন্য কোনো কিছু কারণ থাকতেও পারে, এমন আছে বিমান ঘাঁটিও করতে পারে, বিভিন্ন রণতরী সাজসজ্জায় সজ্জিত তাদের ঘাঁটিগুলো থাকবে, এটা অস্বাভাবিক কিছু না। তো সেক্ষেত্রে আমরা বাঙালি হিসেবে বা বাংলাদেশের আমাদের কি সিদ্ধান্ত নেওয়া উচিত এই মুহূর্তে, আমাদের কি সিদ্ধান্ত নেওয়া উচিত? কিন্তু আমাদের জনগণ হিসাবে আমরা তো বেশি কিছু করতে পারছি না। আমরা হয়তো সরকারকে একটা মেসেজ দিতে পারবো সামাজিক যোগাযোগ মাধ্যমে, এর বেশি কিছু পারবো না। আর আমাদের রাজনৈতিক নেতারা তো হচ্ছে এখন বর্তমানে সামনে নির্বাচন, মাথায় টুপি দিবে, তসবি তালিল পরবে, ধান কাটে যারা তাদের কাছে গিয়ে গিয়ে তাদেরকে জড়িয়ে ধরবে, মা বোনদের মাথায় হাত বুলিয়ে দিবে, রাস্তাঘাটে এখানে সেখানে মিছিল মিটিং হ্যাং ত্যাং পোস্টারিং, তারা এখন এসব নিয়ে ব্যস্ত। কিন্তু এই যে ভারতের প্রতিটা পদক্ষেপ, বাংলাদেশের এই পৃথিবীর বুকে সর্বপ্রথম ভারতের প্রতিটা পদক্ষেপে ভারতকে ফলো করা উচিত। কারণ এই ওয়ার্ল্ডের ভিতরে বাংলাদেশের যদি সবচেয়ে বড় কোনো শত্রু বা প্রতিপক্ষ থেকে থাকে তাহলে আছে সেটা ভারত। আমরা সেটা না করে আমরা আরও উল্টা আমাদের দেশের রাজনৈতিক কোন্দল, অন্যান্য যত ভক্কর চক্কর জিনিস নিয়ে আমরা পড়ে আছি। কিন্তু আজ যদি আপনি ভারতকে মূল্যায়ন না করেন, ভারতের সাথে চোখে চোখ রেখে কথা না বলেন, তাহলে এটার জন্য বাংলাদেশ তোমাকে অনেক সাফার করতে হবে। অলরেডি সাফার করতেছে বাংলাদেশ, অনেক কিছু নিয়ে সাফার করতেছে। শেখ হাসিনা যেসব চুক্তিগুলো করে গেছে ভারতের সাথে, ওই চুক্তিগুলো নিয়ে বাংলাদেশ অলরেডি সাফার করতেছে। এখন সময় থাকতে এই পর্যন্ত যদি সামরিক খাতে অগ্রসর না হয়, বাংলাদেশ তাদের উন্নতি ডেভেলপ না করে, তাহলে এটার জন্য চরম মূল্য দিতে হবে বাংলাদেশকে। ধন্যবাদ।